আজ শনিবারে অন্তত একবার ভক্তি ভরে শনিদেবের পাঁচালী ও ব্রতকথা শ্রবণ, পঠন ও কীর্তন করুন। এতে কর্মফলদাতা শনিদেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন এবং জীবনের নানাবিধ বাধা বিপত্তি দূর হবে। সেই সাথে শনিদেবের কৃপায় শনির সাড়ে থেকেও মুক্তি লাভ করতে পারবেন। শনিবার সন্ধ্যাকালে ঘরের বাহিরে উঠানে এই ব্রত করিতে হয়। ইহাতে সত্যনারায়ণ পূজার ন্যায় সিন্নি দেওয়া হয়। সারাদিন উপবাসী থাকিয়া সন্ধ্যায় শনিদেবের পূজার শেষে ব্রতকথা শুনিয়া নির্মাল্য প্রসাদ গ্রহণ করবেন। শনিদেবের ব্রতের উপকরণে যে জিনিসগুলি লাগবে সেগুলি হলো উৎকৃষ্ট ফল অর্থাৎ কলা 5টি, পান 5টি, সুপারি 5টি, কালো পাড় ধুতে 1টি, লোহার আসনঙ্গরী ও মধুকর্কের বাটি 1টি, মাসকলাই, কালো তিল, নীল, অপরাজিতা, ফুল, নৈবেদ্য, মিষ্টান্ন, ধূপদীপ, সিন্নির জন্য আটা, দুগ্ধ, গুড়, কলা, বাতাসা, কালো মাটির 1টি ঘট বা লোহার ঘটও করতে পারেন, পুষ্প, গঙ্গাজল ও গঙ্গা মৃত্তিকা ইত্যাদি। এই ব্রত করিলে শনিদেব সুপ্রসন্ন হন। সংসারে আপদ বিপদ দুঃখ কষ্ট দূর হইয়া সংসার শান্তিময় হয়। শনিদেবের কৃপায় সর্বপ্রকার গ্রহদোষ কাটিয়া যায়। যথাশক্তি উপচারে আপনি স্বস্তিবাচন, সংকল্প, গণেশাদি পঞ্চদেবতার পূজান্তে ঘটস্থাপনতে করিয়া শনিদেবের ধ্যান করে যথাশক্তি উপচারে পূজা করিবেন। শনিদেবের ধ্যান মন্ত্র পাঠ করছি, শ্রবণ করুন। ওম সৌরাষ্ট্রং কাশ্যপম শূদ্রং সূর্যাসং চতুরঙ্গলম কৃষ্ণং কৃষ্ণান্নরো গৃধগতং শৌরিং চতুর্ভুজম উদ্বাণং শূলং ধনুর্হস্তং সমাহ্যত যোমাধিদৈবতং দেবং প্রজাপতি প্রত্যাধিদৈবতম। আবার শুনে নিন। ওম সৌরাষ্ট্রং কাশ্যপং শূদ্রং সূর্যাসং চতুরঙ্গলম কৃষ্ণং কৃষ্ণান্নরো গৃধগতং শৌরি চতুর্ভুজম ঊর্ধ্ববাণং শূলং ধনুর্হস্তং সমাহ্যত যোমাধিদৈবতম দেবম প্রজাপতি প্রত্যাধিদৈবতম। শনিদেবের পূজা মন্ত্র ওম ঐম হ্রীম শ্রীং শনশ্বরায় নমঃ। এবার প্রণাম মন্ত্র। ওম নীলাঞ্জনো চয়োপ্রক্ষং রবিসুতং মহাগ্রহং ছায়ায়া গর্ভসম্ভূতং বন্দে ভক্ত্বা শ্রীং শনশ্বরম। অতঃপর নবগ্রহ, 10 দিকপাল, ছায়া, সুবর্ণা, কালী, শিব, যম ও প্রজাপতির পূজা করিয়া পরে শনির পঞ্চপ্রচারে পূজা করিবেন। শেষে ওম গৃধ্রায় নমঃ মন্ত্রে গৃধের পূজা করিবেন। এরপর শনিদেবের যে পাঁচালী বা ব্রতকথা সেটি শ্রবণ করুন। শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ, নিত্য ভিক্ষা করি করে উদর পূরণ, দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে, অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে। হেন কালো তার একটি পুত্র জন্মিল, পুত্রের মুখ দেখি দ্বিজ বিষাদে ভাসিল। ভিক্ষা করি দ্বিজ সেবা পুত্র রক্ষা করে, সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রেরে। অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণগান গায়, অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয়। শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল, পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল। মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল, গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল। আচরণীতে এক স্থানে করিল শ্রবণ, পিতা মাতা পরলোকে করেছে গমন। শুনি তাহা গয়াধামে করিয়া গমন, বিষ্ণু পাদপদ্ম শিশু করিল অর্পণ। কাল্য সেই ঘটে যাহাকে করে খণ্ডন, শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন। ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যায় বহুদূরে, শেষে উপস্থিত হয় বিদর্ভ নগরে। রাজার সভায় দ্বৈজ উপস্থিত হলো, ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনা করিল। রাজার নিকটে দ্বিজ দেহ পরিচয়, সুমঙ্গল নাম মোর ওহে মহাশয়। অতি দুঃখী হই আমি নাহি পিতা মাতা, নানা দেশে ভ্রমি থাকি।
যথা তথা শ্রীবৎস রাজন বলে, চিন্তা দূর করো, আমার আশ্রয়ে থাকি মোরে কৃপা করো। শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে, শাস্ত্র পাঠে তুষ্ট করো সভা সদ্গণে। দুই পুত্র আছে মোর গুণ হে ব্রহ্মণ, পরাইব তব কাছে করিয়াছি মন। রাজার বাক্যেতে দ্বিজ সন্তুষ্ট হইল, রাজার আশ্রয়ে বাসা করিতে লাগিল। দুই রাজপুত্রে দ্বিজ অতি যত্ন করে, নিত্য পড়ায় দ্বিজ রাজার কুমারে। এইরূপে কিছুদিন বিগত হইল, পড়ুয়া বেশেতে শনি উপস্থিত হইল। শনিরে জিজ্ঞাসে দ্বিজ শুনু বাসা ধন, কিবা হেতু হেথা তব হয় আগমন। শনি বলে, এনো শাস্ত্র অধ্যয়ন তরে, দ্বিজ বলে যত্ন করে পড়াবো তোমারে। অল্প দিন মধ্যে শনি সুপণ্ডিত হইল, সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল। শনি বলে, পরিচয় কিবা দিব আর, শনৈশ্চর নাম মোর সূর্যের কুমার। সুমঙ্গল বললে, যদি দেখা দিলে মোরে, কিসে দুঃখ দূরে যাবে বলো হে আমারে। আমার উপরে আছে তোমার কটাক্ষ, কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ। শনি বলে, ভোগকাল 6 মাস আছে, 10 দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে। সপ্তম দিবসে গিয়া ভাগীরথী তীরে, একান্ত মনেতে দ্বিজ ভজ মুরারিরে। এত বলি শনিদেব অন্তর্ধান হইল, সুমঙ্গল আর তার দেখা না পাইল। শনি আজ্ঞা মতো দ্বিজ গিয়া গঙ্গা তীরে, নারায়ণে ভজে দ্বিজ একান্ত অন্তরে। 10 দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি, উঠে দাঁড়াইল দ্বিজ বলিয়া শ্রীহরি। কিন্তু 10 দণ্ড পূর্ণ না হয় তখন, তার পূর্বে চলে আসে আপন ভবন। তাহা দেখি শনিদেব কুপিত হইল, দুই রাজপুত্রে শনি হরণ করিল। পুনঃ মায়া বলে দুই শিশু মুণ্ড গড়ি, দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি। হেতা দ্বিজ চক্ষু বুঝি শ্রীহরি রেশ নড়ে, মুণ্ড দুটি ফেলে তার উরুর উপরে। হেতা নিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল, পাত্রমিত্র লয়ে রাজা গঙ্গা তীরে গেল। দেখিয়া দ্বিজের কোলে পুত্রমুণ্ডদয়, হাহাকার করি রাজা ধুলায় লুটায়। রাজার আদেশে দূতগণ বাঁধে ব্রাহ্মণেরে, শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে। কারাগারে বসে দ্বিজ কাঁদিতে লাগিল, বিপদ হন্তা মধুসূদনে সরিতে লাগিল। অতঃপর ঘটে এক বিচিত্র ঘটন, 10 দণ্ড বেলা পূর্ণ হইল যখন, শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে, হেনকালে দুই পুত্র আসিল সেখানে। রাজা বলে, কথা ছিলে হৃদয়ের ধন, শয্যা পরে ছিল পিতা করিয়া শয়ন। পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল, আদ্য অন্ত কিছু তার বুঝিতে নাড়িল। ব্রাহ্মণের কথা এবে পড়ে গেল মনে, না বুঝিয়া এত কষ্ট দিনু যে ব্রাহ্মণেরে। রাজার আদেশে দুধ গিয়া আনিল বিপ্রেরে, জীর্ণ শীর্ণ কলেবর কাঁদেন কাতরে। বিনয় বচনে রাজা করে তার স্তুতি, সব অপরাধ ক্ষমা করো মহামতি। কৃপা করি কর মোর সন্দেহ ভজন, তব ক্রোড়ে কারমণ্ড করেছি দর্শন। দ্বিজ বলে, মহারাজ কিছুই না জানি, শনি কোপে কষ্ট পায় এই মাত্র মানি। রাজা বলে, যদি পায় শনি দর্শন, ষোড়শ প্রচারে তার করিব পূজন। নিপবাক্য শুনি দ্বিজ করিল গমন, শনির নিকটে সব করে নিবেদন। শুনিয়া সকল কথা শনিদেব এলো, শনিদেবে দেখি রাজা প্রণাম করিল। রাজা বলে, যদি প্রভু এলে কৃপা করে, পূজার বিধান তবে বলো প্রভু মোরে। শনি বলে, পূজন বিধি শুনো হে রাজন, যেরূপে করিবে মোর পূজা আয়োজন। শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারও বাড়িতে, করিবে আমার পূজা একান্ত মনেতে। নীল বস্ত্র কৃষ্ণ তিল আর তৈল দিবে, মাসকলাই আর মোষ সংগ্রহ করিবে। কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন, পঞ্চজাতি ফল ফুলে করিবে অর্চন। এই মোর পূজা বিধি কইলাম সার, ভক্তি প্রধান যেন কি কহিব আর। পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম, নবগ্রহ স্তোত্র পাঠে লইবেক নাম। আমার প্রসাদ খাবে করিয়া যতন, সর্বপাপ দূরে যাবে আমার বচন। অভক্তি করিয়া যে বা প্রসাদ খাইবে, অল্প দিনে সমনের ভবনে সে যাবে। আমার পূজায় যেবা করে অনাদর, চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর। এই বলি শনিদেব হন অন্তর্ধন, ভক্তি ভরে করে রাজা শনির পূজন। প্রতি শনিবারে পূজা করে নিপবর, বিপ্রগণে দান দিয়া তুষিল বিস্তর। নিপপাশে সুমঙ্গল বিদায় লইয়া, শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া। এইরূপে পূজা প্রচারিল শনিদেব, যাহার যেমন সাধ্য সেইভাবে পুজিবে। শনির মাহাত্ম্য যত কে বর্ণিতে পারে, কিঞ্চিৎ রচিত হইল শনিদেবের বরে। সর্বদা শনির পদ থাকে যার মনে,
উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে, শনির পাঁচালী যেবা রাখিবে ভবনে, কখনো না পড়ে সে বিপদ বন্ধনে। শনি প্রণমিয়া যেবা নিজ কার্যে যায়, সমাদর করি তারে রাজার সভায়। স্কন্ধ পূরণের কথা অন্যতা না হয়, যথাবিধি ব্যাসবাক্য কবু মিথ্যা নয়। শ্রদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ, ভূমিতে লুটিয়া বন্দি ছিল চরণ। এত দূরে এই গ্রন্থ সমাপন করি, শনেশ্বরে প্রীতে সব বল হরি হরি। অথ শনিদেবের ব্রতকথা সমাপ্তম।